আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, ফ্রাইপ্যানে দিলাম তেল, তেল গরম হয়েছে দিলাম মাছ। হালকা করে একটু ভেজে নিব, দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করব, মাছের তেলটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আবার একটু তেল দিলাম, মাছটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিব, জিরা বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব, আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব। দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু লেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব, মাছ দিয়ে দিব, দিয়ে একটু কষিয়ে নিব। মানে পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু লেড়ে দিব। এটা হয়ে গেছে, এখন তুলে নিব। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। রমজান মাস তো খাওয়া যায় না, এই জন্য দুই তরকারি রান্না করি, ওটুই থেকে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া আর ছোলা আর চিংড়ি মাছ দিয়ে একবারে কষিয়ে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু লেড়ে দিব। কুমড়োর তরকারি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। এটা বড় করছে, ধনিয়া পাতা দিয়ে দিব, কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। রান্নাটা শেষ হলো, এই বানানোর ফালা। ভাজবো, কড়াইতে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, গরম মশলা দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চুলাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। হয়ে গেছে ছোলাটা, এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। বোনা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজটা ভেজে নিব, কড়াইতে দিলাম তেল, তেলটা গরম হলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। লাল করে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পাকোড়া ভাজবো, দিলাম, আস্তে আস্তে ঝালে ভেজে নিব। জাল দিলে ভিতরে কাঁচা থাকবে, উপরে লাল হয়ে যাবে, এজন্য আস্তে আস্তে জালে ভেজে নিচ্ছি। কড়াটা ভাজা শেষ, এখন তুলে নিব। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।